কষ্ট করে চাবি বনে আলমারি খুললাম আর তুমি কত এক পয়সাও নাই। আজকে 1 লাখ টাকা নিয়ে বাড়ি যাব, কপালে জুটছে গোবর। নিজের মতো করে চিন্তা করলে তো হইব না। আমি 10 টাকা পাইলে না তোরে 2 টাকা দিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পল্লী ভিলেজ বিডিতে সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজকে আমরা কথা বলতে যাচ্ছি দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই এর বহুল প্রতীক্ষিত ৪৭তম পর্ব নিয়ে। ৪৬তম পর্ব দেখার পর থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন, আগামী পর্বে আসলে কি ঘটতে যাচ্ছে আর নতুন পর্বটি কবে প্রকাশ হবে? সবকিছু নিয়েই আজকেরই বিশেষ আলোচনা। দর্শক, ৪৬তম পর্বে আমরা দেখেছি একের পর এক নাটকীয় ঘটনা। জহির এবং সানার সব পরিকল্পনা যেন বারবার ভেস্তে যাচ্ছে। তারা ভেবেছিল আলমারি খুললেই বড় কোনো সম্পদ হাতে পেয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই না পেয়ে তাদের মুখের হতাশা দেখার মতো ছিল। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে গিয়ে তারা যে মিথ্যা গল্প তৈরি করল, বিশেষ করে কুকুরের কামড় খাওয়ার ঘটনাটা, তা পুরো পরিবারে নতুন সন্দেহের সৃষ্টি করেছে। এদিকে সালাহুদ্দিন আর আমেনার সুন্দর সম্পর্ক আবারও দর্শকদের মন জয় করেছে। ছোট ছোট খুনসুটি, ভালোবাসা আর ভবিষ্যৎ সন্তানকে ঘিরে তাদের স্বপ্ন, এসব মুহূর্ত নাটকটাকে আরও আবেগঘন করে তুলেছে। কিন্তু দর্শক, এই শান্তির মাঝেই লুকিয়ে আছে বড় এক ঝড়। ৪৬তম পর্বের শেষের প্রমোতে আমরা একটি চমকপ্রদ ইঙ্গিত পেয়েছি। সেখানে বলা হয়েছে আগামী পর্বে মা সটকেছে। এই একটি কথাই এখন পুরো গল্পকে রহস্যে ভরিয়ে দিয়েছে। অন্যদিকে সালাহুদ্দিন ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। এতদিন চুপচাপ থাকলেও এখন সে পরিবারের অন্যায় বিষয়গুলো বুঝতে শুরু করেছে। তাই সৎ মায়ের এই হঠাৎ উধাও হয়ে যাওয়া সালাহুদ্দিনের জীবনে নতুন এক পরীক্ষার সৃষ্টি করবে। আমেনাও এই পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। বিশেষ করে তিনি যেহেতু অন্তঃসত্ত্বা, তাই পরিবারের এই অশান্তি তার উপর বড় প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন হল, জহির কি নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি সৎ মায়ের সাজানো নতুন ফাঁদে সে আরও গভীরভাবে জড়িয়ে যাবে? আর সানা কি এবার সত্যিটা বুঝতে পারবে? দর্শক, মনে হচ্ছে আগামী ৪৭তম পর্বে অনেক গোপন রহস্যের পর্দা উঠতে চলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, সত্যের মৃত্যু নেই নাটকের বহুল প্রতীক্ষিত ৪৭তম পর্ব আগামী ২২ মে দুপুর ৩টায় প্রকাশ হতে যাচ্ছে। তাই যারা নিয়মিত এই নাটকটি অনুসরণ করছেন, তারা অবশ্যই সময় মতো নতুন পর্বটি দেখতে ভুলবেন না। তো দর্শক, আপনাদের কি মনে হয়, সৎ মায়ের এই হঠাৎ হারিয়ে যাওয়ার পিছনে আসল কারণ কি হতে পারে? তিনি কি সত্যিই পালিয়ে গেছেন, নাকি নতুন কোনো চাল খেলছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল পল্লী ভিলেজ বিডি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নাটকের নতুন সব আপডেট সবার আগে পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।